হেই ব্রিয়ন, কি অবস্থা সবার? আমি ভালো আছি। আপনাদের মাঝে আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। গাইস, আজকে আমি যে ভিডিওটা বানাইতেছি এই ভিডিওটা প্রায় 2 বছর আগের একটা ভিডিও। এই ভিডিওটাতে হচ্ছে আমি আমাদের স্কুলে সবাই মিলে পিকনিকে যেতেছিলাম। ওই 2 বছর আগে মানে 2023 সালে আমি ইন্ট্রো দিছিলাম, পরে মানে গেছিলাম, সব কিছু A to Z ভিডিও করছিলাম। ওই সময় কোনো কিছু ওই সময় কোনো ইউটিউব চ্যানেলও খুলি নাই, মানে কোনো কিছু ইউটিউব সম্পর্কে জানতামও না। ওই সময় আমি ভিডিও করছিলাম। ওই সময় অনেক ইচ্ছা আসলাম আমি ইউটিউবার হব। আলহামদুলিল্লাহ আমি ইউটিউবার হইতে পারছি। গাইস, তোমরা দেখতে পারতেছো আমার কত পিচ্ছে একটা, মানে কত কিউট একটা ছোট বাচ্চা মতো লাগতেছে। সেই দিন সকালবেলা আমরা হচ্ছে স্কুলে গেছিলাম। স্কুলে মানে সকাল সকাল তো স্কুলে যেতে হইব, যে অন্য আমাদের পিকনিক, তাই তো সবাই স্কুলে গেছিলাম সকাল সকাল। এই সময় আমাদের স্কুলে কোনো বাউন্ডারিও ছিল না। আমার মাঠটা আগে অনেক পরিষ্কার ছিল, এখন অনেক ময়লা হয়ে গেছে, মানে গাছ টাছ দিয়া। দেখতে পাচ্ছেন আমাদের স্কুল, এটা অনেক বড় একটা মাঠ। এখানে হচ্ছে আমাদের খাবার দাবার আগে থেকে স্কুল থেকেই রান্না করে নিয়ে যেতেছিল এখানে। এই যে আমাদের স্কুলের ক্যান্টিন, আর হচ্ছে এই যে আমাদের একটা ব্যানার, মানে শিক্ষা সফর 2023। আমি অনেকে সাইডে ছিলাম, আমার বন্ধু মানে সবাই একলগে যেতেছিলাম। এই যে আমার 2টা বন্ধু সাইম আর হইলো রিফাদার, যে রাস্তায় যেতে যাচ্ছিলাম ঝগড়া করতেছিল। ওগো সবসময় খালি ঝগড়া মারামারি লাগিয়ে থাকে। এরপর আমাদের যাওয়ার জন্য মানে বাসটা এসে পড়লো। বাসটা যাওয়ার পর সব অনেক খুশি হয়ে গেল। সবাই বাসে সামনে দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে ব্যানার ট্যানার এগুলো লাগাইতেছিল। আর সবাই বাসের মানে উঠার লিগে সবাই একেবারে লাফালাফি করতেছিল। সবাই বক্স টক্স নিয়েছিল, মানে রাস্তায় নাচতে নাচতে গেছিলাম আমরা। গাইস, যে সময় আমি ভিডিওগুলো করছিলাম এই সময় আম্মা আমার একই সময় মোবাইল ধরতেই দিত না। আমি অনেক কষ্ট করে মানে যুদ্ধ করে মোবাইলটা হাতে করে নিয়ে গেছিলাম। আর আম্মুকে যদি তোর মোবাইল হারাইছে তোরে বাই করে দিই মেখের ঘর থেকে। তাও আমি হচ্ছে এই মোবাইলটা নিয়ে গেছিলাম। এই মোবাইলটা মানে চালাইতাম না, এলে রেখা দিয়েছিলাম। হঠাৎ করে একদিন এই ভিডিওগুলো দেখলাম, তাই ভাবলাম যেগুলোই আমি এখন এডিট করে ছাড়তে পারি। গাইস, আর এর কিছুক্ষণ পরে আমাদের বাসটা চালু হয়ে গেল। এরপর সবাই আমরা এখানে বৈশা নাচতেছিলাম, আর আমি এক কোণা দিয়ে ভিডিও করতেছিলাম। মানে সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল যে যাওয়ার পর অনেক মজা করব। আমরা স্কুলের বাসের মধ্যে আমরা এত মজা করছি, মানে গান ছাড়তে গেছি আর অনেক এনজয় করছি আমরা। গাইস, তোমাদের বলতে মনে নেই আমি কোন জায়গায় যাইতেছি। আমাদের হচ্ছে নিয়ে যেতেছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, যেটা অবস্থিত হচ্ছে বিজয় সরণিতে। এখন আমরা হচ্ছে ঢাকার দিকে যেতেছি। এটা হচ্ছে মনে হয় গাবতলী বা আবদুল্লাপুরের ওই দিকে। গাইস, এখন আমরা হচ্ছে জাতীয় সংসদ ভবনের সামনে আইসা পড়ছি। এখানে আমাদের স্কুলের সব ছাত্রছাত্রীদের একসাথে দাঁড়ায় ছবি তুলাইতেছিল, আর স্কুলের সব স্যার ম্যাডামরাদেরও সবাই ছবি তুলাইতেছিল। এরপর বাইরে সবাই এখানে ঘুরতেছিল। এর আধা ঘন্টা পর আমরা হচ্ছে এসে পড়েছি সামরিক জাদুঘরে। দেখতে পারতেছেন এখানে কত সুন্দর, মানে এক একটা জায়গা এত সুন্দরভাবে সাজানো, দেখলে খালি তাকায় থাকতে মন চায়। এর কিছুক্ষণ পরে আমরা সবাই এখান থেকে ঘুরতেছিলাম, হাঁটতেছিলাম আর দেখতেছিলাম। এখনই আমাদের সামনে যদি দিতেছিল না, বলতেছিল যে মানে একটু পরে তোমরা যাইও, এখানে কয়েকটা সেনাবাহিনী আসবে। এরপর আমরা সবাই একসাথে ভিতরে ঢুকছিলাম। সবাই এখানে ছবি তুলতেছিল, ভিডিও বানাইতেছিল। গাইস, এখন দুপুর হয়ে গেছে, এর জন্য আমাদের সবাই ফুড করে খাবার খাওয়াইতেছিল। এরপর আমরা খাবার খাওয়ার পরে আমরা ভিতরে যা সব কিছু এক্সপ্লোর করব। এই ভিডিওটা আমরা সামনের পরে ভিডিওটাই দেখতে পারবেন। সবাই এই ভিডিওটা দেখার জন্য লাইক করে দেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।